আসসালামু আলাইকুম, হাবিবা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো বনরুটি। কিভাবে আপনারা গ্যাসের চুলায় পারফেক্ট বনরুটি বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে বনরুটি বানানো কিন্তু একদম সহজ। আপনারা যে কোনো হাঁড়ি পাতিলে এই বনরুটিটা বানিয়ে নিতে পারবেন। এখন দেখে নেই আমি কিভাবে এই বনরুটিটা বানাইছি। প্রথমে আমি এখানে নিয়ে নিব গরম পানি, কুসুম গরমের থেকে একটু বেশি গরম। দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, 2 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখন একটা চামচ দিয়ে ভালো করে এই সম্পূর্ণ মিশ্রণটাকে মিশিয়ে নিব, যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এখন দিয়ে দিব চিনি। এখানে আমি 3 চামচের মতো চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন বা আরেক চামচ বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব ময়দা। এখানে আমি প্রথমেই 1 কাপ ময়দা ব্যবহার করলাম। এখন ভালো করে একটু মিশিয়ে নিব। এখন আমি আরেকটু ময়দা মিক্স করব, যেহেতু আরেকটু নরম আছে। এখানে প্রায় 3 চামচের মতো ময়দা ব্যবহার করলাম। এখন আবার ভালো করে একটু মিশিয়ে নিব। দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। তেলটা দিয়ে হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিব। এখন কিন্তু আর চামচ দিয়ে নাড়লে এই ময়দাটা পারফেক্টলি হবে না। এই জন্য হাত দিয়ে ভালো করে মথে মথে সফট একটা ডো করে নিতে হবে। আমি কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম, এখন একটু লবণ দিয়ে দিব। আর লবণটা দিয়ে একটু মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট হয়ে গেছে। আর ময়দাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে বনরুটি বানানোর জন্য। এখন আমি এই ব্যাটারটাকে আবার একটু ভালো করে মথে নেব। এই রুটিটা বানানোর ক্ষেত্রে যত ভালো করে সফট করে ডোটা করবেন তত ভালো কিন্তু রুটিটা হবে। এখন আমি বনরুটির শেপ করে নেব। আমি একটা ছুরির সাহায্যে 6 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে 4টা করতে পারেন বা 2টাও করতে পারেন। আমি ছোট ছোট করে 6টা করব, এজন্য 6টা টুকরো করে নেব। আর দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বনরুটির শেপটা দিতেছি। ঠিক এইভাবে আপনারা বনরুটি বানানোর সময় গোল করে নেবেন। এভাবে আমি সব কয়টাকেই গোল করে নেব। আর এখানে আমি একটা স্টিলের বল নিয়ে নিছি। আপনারা যে কোনো হাঁড়িতে এই বনরুটিগুলো বানাতে পারেন। এখন আমি একটু একটু ফাঁকা ফাঁকা করে সবগুলোই এভাবে বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা লাগিয়ে প্রায় আরও 5 মিনিট অপেক্ষা করব। আর এই তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর বনরুটিগুলো কিন্তু আরও কিছুটা ফুলে গেছে। এখন আমি উপর দিয়ে ডিম ব্রাশ করে নেব। এখানে আমি একটা ডিম কুসুম সহ বিট করে নিছি। ওই ডিমটাই আমি উপর দিয়ে ব্রাশ করে দিতেছি। চুলায় যদি আপনারা বনরুটিটা বানান তাহলে কিন্তু খুব ভালো একটা কালার আসে না। যদি এই রকম ডিম ব্রাশ করে দেন তাহলে কিন্তু খুব ভালো একটা কালার আসে। আর উপর দিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিতেছি। আপনারা চাইলে এই তেল দেওয়াটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খুব সুন্দর দেখায় আর খেতেও খুব ভালো লাগে। এইভাবে আমি তেলগুলো দিয়ে দিছি। এখন আমি একটা কড়াই হাই হিট করে নিছি। আগে থেকে আমি চুলাতে কড়াইটা বসাই দিছিলাম একটা স্ট্যান্ড দিয়ে। এই কড়াইটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি এই বনরুটির বলটা বসিয়ে দিব। আর বসিয়ে ভালো করে ঢাকনা লাগিয়ে ঢেকে দেব।
যেন চারো সাইড দিয়ে বাতাসটা বের না হতে পারে। চারো সাইডে যদি বাতাসটা বের হয়ে যায় তাহলে কিন্তু রুটির সুন্দর একটা কালার আসবে না। চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় আধ ঘন্টার মতো আমি চুলাটাকে জ্বালিয়ে রাখছিলাম। আর এই তো ফলাফলটা আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি বনরুটি। এখন আমি একটু ভেঙে দেখাবো। আর আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।